নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। আমার হায়াতের দাম কত, আমার জীবনের দাম কত? আচ্ছা আপনারা বলেন, এখানে তো অনেক স্মার্ট পোলাপাইন দেখা যায়। সর্বোচ্চ বেতন মাসিক কত শুনছেন বলেন? মাসিক বেতন সর্বোচ্চ কত শুনছেন? কথা নাই। 5 লাখ। আরে বাংলাদেশ বাদ দেন না, সারা দুনিয়া হিসাব করে কর না। এত কম শুনছেন আপনারা, আমি তো মনে করছি কোয়া লেবেন বড় কিছু। আচ্ছা শোনে, ওদিকে কারো মাথা যায় নাই, ওই জন্য বলতেছে না, জানে, অনেকেই জানে। ওই যে ইউরোপিয়ান ফুটবল লিগ হয় পোলাপাইন, ওখানে যারা খেলাধুলা করে এমন প্লেয়ারও আছে যারা সপ্তাহে কোটি টাকার উপরে পায়। সপ্তাহে যদি কোটি টাকার উপরে পায় তো মাসে কত? 4-5 কোটি বেতন। তাহলে 4-5 কোটি টাকা বেতনের চাকরি করা পাবলিক দুনিয়ায় আছে। বলেন তো এই চাকরিটা দামি চাকরি না কম দামি চাকরি? হ্যাঁ, কম দামি। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, একটু মনোযোগ দিয়ে শুরুর কথাগুলো একটু শোনেন। এই কাজটা যদি জায়েজ হইতো, ফুটবল খেলা, আর এটার ইনকামও যদি জায়েজ হইতো, আর আপনিও যদি ওইরকম যোগ্য কেউ হইতেন যা আপনাকেও 5 কোটি টাকা মাসে বেতন নিয়ে নিতে চায়, যদি হালাল হইতো করতেন কিনা বলেন? যদি কন আমি তো করতাম ভাই, এই চাকরি কে সারে, কত টাকা দরকার মাদ্রাসা চালাইতে। এইবার জোরে বলেন, এই চাকরি করতেন না করতেন না? চাকরিটা দামি না কম দামি? আপনার কাছে মাসে 1 কোটি টাকা ইনকাম, এটা আপনার কাছে অনেক দামি চাকরি মনে হচ্ছে, ছাড়ার কোনো রাস্তা নাই। অথচ আপনি আপনার হায়াতের দাম জানেন না। আমি আপনি যখন একবার বলবো সুবহানাল্লাহ, বলেন তো কয় সপ্তাহ লাগছে? হ্যাঁ, আপনি জানেন আপনার এই এক সুবহানাল্লাহর দাম কত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাথে সাথেই জান্নাতে একটা গাছ লেগে যায়। এইবার যারা পড়ছে তাদের গাছ একটা লাগছে। আলহামদুলিল্লাহ পড়ছেন তো ভালো, কিন্তু সুবহানাল্লাহ বললে তো গাছ আরেকটা লাগতো। এইবার লাগছে আরেকটা। ওই একজন কইছে ওনার লাগছে আরেকটা। আরেকজন হাসে, হাসির দরকার কি? সুবহানাল্লাহ পড়লে গাছ লাগে, হাইসা সময় নষ্ট করতেছে। এইবার লাগছে আরেকটা, যারা বলছে তাদের লাগছে আরেকটা, এইবার লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা। পশ্চিমে একটা লাগাও না, দক্ষিণে একটা লাগাও না, উত্তরে আরেকটা লাগাও, পূবে আরেকটা লাগাও। চুপ থেকে লাভ কি? লাগাইতে থাকো না, আরে লাগাও লাগাও লাগাও। এখন গাছ লাগানোর জজবা উঠছে, আর সারাদিন বয়া বয়া মোবাইল টিপে। আমার হায়াতের দাম আমি জানি না, আমার এক একটা মুহূর্তের কত দাম আমি জানি না। এই আমাকে সতর্ক করার জন্য আল্লাহ আমার হায়াতের কসম খাইতেছেন, বান্দা তোমার হায়াতের কিন্তু দাম আছে। আমি দাম দিলাম, তুমি ওটার মূল্য বুঝো, মূল্যায়ন করো, কাজে লাগাও। ওয়াল আসর, হায়াতের কাজে লাগাও, হায়াতকে কাজে লাগাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, أو كما قال عليه الصلاة والسلام। নবীজি বলেন, হেরে আমার উম্মত, 5টা নিয়ামত এমন আছে
অনেক দামি, কিন্তু এগুলা স্থায়ী না, চলে যাবে। আমি তোমাকে বলছি যাওয়ার আগেই তুমি তোমার এই নিয়ামতগুলোরে কাজে লাগাও, এগুলাকে দামি, আল্লাহর পক্ষ থেকে দামি একটা উপহার মনে করো, কাজে লাগাও। হেলায় খেলায় নষ্ট করো না, থাকবে না। কয় নিয়ামত বলেন বলেন? এক নাম্বার, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াতের মূল্য দাও, থাকবে না, একদিন মৃত্যু চলে আসবে, আফসোস করবা, কাজ হবে না। হায়াতের দাম দাও মানে কি? এই পরীক্ষার হলে যখন বাচ্চারা যায়, ওদের জন্য টাইম নির্দিষ্ট থাকে না আনলিমিটেড? এই নির্দিষ্ট টাইমের মধ্যেই নাম্বার পাওয়ার জন্য এই নির্দিষ্ট টাইমই লিখতে হয়। টাইম ওভার হয়ে গেলে লেখলে আর নাম্বার পাওয়া যায় না, ক্রস করে। পিচ্ছি ডিজিটাল খাতাটা পাইয়া আস্তে করে পকেটে লইয়া টয়লেটে যাওয়ার নাম দিয়া বাইরে হয়ে গেছে গা। বাসায় যায়া, হলের বাহিরে যায়া বইটই দেখা প্রশ্ন সাজায়া একেবারে 100 অ্যান্সার করে বিকালে নিয়ে আসছে স্যারের কাছে, স্যার আমার খাতা। কিসের খাতা? আজকের পরীক্ষার খাতা। আপনারা বলেন তো, এই পিচ্চির নাম্বার খাইব না পিটুনি খাইব? নাম্বার পাবে না পিটুনি খাবে? কেন? হয়তো 100 অ্যান্সার করছে না। পরীক্ষার সিস্টেম হচ্ছে নির্দিষ্ট টাইমে হলের ভেতরে লিখতে হয়, টাইম শেষ, হলের বাইরে চলে গেছে, যাই লেখুক না কেন, যতই ভালো লেখুক না কেন, টাইম আউট হয়ে গেলে, হলের বাইরে চলে গেলে ওই লেখার কোনো মূল্য নাই। ঠিক আমার হায়াতটাও ওই রকম, যতদিন দুনিয়ায় আছি আমি আমার পরীক্ষার হলের ভেতরে আছি। টাইম আমার হায়াত, লিখতে হইলে হলে লিখতে হবে, লিখতে হইলে হায়াতে লিখতে হবে। যাই করব, দুনিয়ায় সুবহানাল্লাহ পড়ব, জান্নাতে গাছ লাগবে, কিন্তু হায়াত শেষ, সারা দুনিয়ার মানুষ মিললেও আমার আমল নামায় একটা আমল ঢুকাইতে পারবে না। এই জন্যে নবী বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, জীবনের দাম দাও, সময়ের দাম দাও। ভাইও, এখন আমাদের সময় খেকো একটা মেশিন বেরিয়েছে, আমি এটার নাম দিছি সময়খোর। শব্দটা শুনতে অসুন্দর লাগে, কিন্তু এক চরম বাস্তব। সময়খোর একটা মেশিন বেরিয়েছে, সময়খোর। চিনেননি মেশিনটা কি? মাশাআল্লাহ, আপনারা যে আমার চেয়ে স্মার্ট, মারহাবা। আমার মতো এই লোক, আপনাদের মতো সাধারণ মানুষ, পীর সাহেব, মুরিদ সাহেব, ইমাম সাহেব, মুসল্লি সাহেব, বাবা, সন্তান, হায়, এমন কোনো শ্রেণী নাই যার সময় এই মোবাইল খাচ্ছে না। চৈশা খায় ফেলতেছে আমার সময়। ভাই, আমাদের বড়রা বলে, সময় নষ্ট করা এটা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। কেন? কারণ মৃত্যু আমাকে আমার আপনজন থেকে বিচ্ছিন্ন করবে, মৃত্যু আমাকে আমার দুনিয়া থেকে বিচ্ছিন্ন করবে, আর সময় নষ্ট আমাকে আমার রব থেকে বিচ্ছিন্ন করে দেয়, আমার জান্নাত বরবাদ করে দেয়। এই বিষয়ে কথা এতটুকুই থাক, পরের অংশটা বলি, দুইটাকে আবার একসাথে মিলাবো ইনশাআল্লাহ। নবীজি বলেছেন কয় নেয়ামতের মূল্য দেওয়ার জন্য? এক নাম্বার আমার হায়াত, আমার জীবনের মূল্য দেওয়া। দুই নাম্বার নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে। যৌবন এখন আছে, তুমি তোমার পুঁজিকে সমৃদ্ধ করো। এরে আমার যুবক ভাই বন্ধুরা, যৌবনের শক্তি আছে, আমল করার ক্ষমতা আছে, করে নাও। একদিন আমল করতে মন চাইবে, কিন্তু শরীর সাই দিবে না। ওই যে মসজিদে দেখো না, লাইন ধরে পিছনের চেয়ার বসানো, যত দামি এলাকা মসজিদের চেয়ার তত বেশি, বুঝলেন? এলাকা যত দামি, চেয়ারও ওখানে মানুষ বেশি রোগী। একটা উসিলা পাইছে আর কি, চেয়ারে বইয়া নামাজ পড়ব। সাপ সাপ সকালে দৌড়ায় 5 কিলো, মসজিদে যায় নামাজ পড়ে চেয়ারে। এর নাম হইল মাজুর। কি মানে? আমি দেখছি সকালে ব্যায়াম করে,
বাজারে যায় সব করে, মসজিদ থেকে চেয়ারে নামাজ পড়ে হাঁটতে হাঁটতে রমনা পার্কে যায় দেখি ব্যায়াম করে। কিরে ভাই, আপনি চেয়ারে নামাজ পড়লেন, মাজায় ব্যথা, কোমরে ব্যথা। এটা তো হলো ভং। কিন্তু কিছু অরিজিনাল রুগী আছে না, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, নামাজ পড়তে পারে না, সেজদা দিতে পারে না, আছে না? ওই মানুষটাকে জিজ্ঞেস করো, সে যে জমিনে কপাল লাগাইয়া সেজদা করতে পারে না, তার দিলের হালত কি? সেজদার মজা যদি কেউ বুঝে, তার তো কলিজা ছিঁড়ে দেওয়ার কথা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না করাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায়, আল্লাহর সবচেয়ে নৈকট্য লাভ করে কিসের মাধ্যমে? যখন সে সেজদায় লুটায়। সেজদায় গেল মানে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে গেল। আল্লাহ, এই শোনো শোনো, তোমাদের যদি ভালো না লাগে তোমরা চলে যাও, কিন্তু দুষ্টামি হাসাহাসি করবা না। আমি কিন্তু একটু তেড়া মানুষ এই যাবার বিষয়ে। যদি সবাই মনে করে যেন আমরা চলে যাব, যাবে, কোনো সমস্যা নাই। আমাদের তো এই দায় নাই যে সবাইরে জাবরায় ধরে রাখতে। আমার দায়িত্ব কিছু বলা, কয়জন শুনলো সেটা আমার বিষয় না, কিন্তু যতজন শুনবে মনোযোগ দিয়ে শুনতে হবে। বসে বসে দুষ্টামি করবা, আপনার এখানে কোনো তামাশা করতে বসি নাই। এখনো হাসতেছ নির্লজ্জের মতো। ছোটবেলায় বাপ মা কিছু শিখায় নাই? হ্যাঁ, পারিবারিক শিক্ষা পাও নাই? এতটুকু শিক্ষা দেয় নাই মা বাবা? এখনো হাসতেছে। বলেন এগুলা কোন ঘরের ছেলে পেলে? বলেন আছে কোনো ভূত? হ্যাঁ, শরম পাইলে হাসে মানুষ। এই নতুন সিস্টেম শুনলাম, আপনাকে এলাকায় শরম পাইলে হাসে না? ঠিক আছে, তাহলে তার কিছু করার নাই। তা হাসো হাসো, শরম যদি পাই হাসে তো হাসো, ভালো করে হাসো। এটা আমার জানা ছিল না, এই ব্যাখ্যা একটা আসছে, তার মনে একটু সান্ত্বনা পাইলাম। হাসতে থাকো, যৌবন চলে গেলে কান্নারও সময় পাইবা না। তাকায়া দেখো, তাকায়া দেখো, এই যে হাসান জামিলের দিকে তাকায়া দেখো। একদিন তোমার চেয়ে তাগড়া ছিলাম, মাইলকে মাইল দৌড়াইছি। কেন? শরীরের শক্তি ছিল, কিন্তু এখন তো রাতে উঠতে চাই, মন তো চায়, কিন্তু শরীর তো সায় দেয় না। তিলাওয়াত করতে যাই, ঘুম চলে আস। হারামে গেলে তফ করতে মন চায়, একবার কইরাই আর তো করতে পারি না, শরীর সায় দেয় না। অথচ হায়াতের এমন একটা সময়ও গেছে, প্রতি নামাজের পর তফ করতাম, একবার দুইবার না একাধিক তফ করতাম, তাও শরীরে কিচ্ছু মনে হইতো না। এই জন্য নবী বলেন, আরে যুবক, এই যৌবন কিন্তু থাকবে না, থাকতে থাকতে আবাদত করে না। একদিন তোমারও মন চাইবে, কিন্তু শরীর সায় দিবে না, কোমর সায় দিবে না। তখন কিন্তু আফসুস করবা, কিন্তু করার থাকবে না কিচ্ছু, করার থাকবে না কিচ্ছু। যা করার পুঁজি, যা বানানোর, এখনই বানায় দাও, এখনই বানায় দাও। বাবা, এই আমগরে দেখ, এই যে দেখ, দাড়ি সাদা, চুল সাদা। আয়নায় মাঝে মধ্যে যখন নিজের দেখি, কলিজা মোচক দেয়, মাঝে মধ্যে চিৎকার করে কানতে মনে চায়। কেন? যাহারে এই যৌবনের প্রায় 36-37টা বছর চলে গেছে বালেগ হওয়ার পর। এই লম্বা টাইমে আহারে প্রতিদিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, আজকে আমল নামায় কতগুলা নফল জমা হইতো বলেন। হাই কি করলাম, হাই কই কই আড্ডা দিয়া সময় শেষ করলাম। প্রতিদিন যদি একবার করে ইস্তেগফার বাড়তি পড়তাম, তো আজকে আমার আমল নামায় কতগুলো ইস্তেগফার জমা হইতো। ভাই, একদিন এই আফসোস তো কেউ করতে হবে। যদি দিল ভালো থাকে, আর বেপরোয়া হইলে তো বুড়া হয়েও মানুষ গুনাহ করে, ওর তো কোনো হিসাব নাই। এই জন্য বলি রে যুবক,
একদিন এইরকম বয়স তোমারও হবে। আল্লাহ যদি চান হয়তো মন চাইবে ইবাদত করার জন্যে, কিন্তু মন তো চাইবে, শরীর তো সায় দিবে না। এখনকার বাচ্চারা কি যে হয়েছে, আল্লাহরে তো সময় দেয় না, আরে পোড়া কপালগুলা মা বাবারেও সময় দেয় না, মা বাবার কাছেও যায় না। কি অবস্থা, কই কই ঘুরে, মা বাবারে বোঝা মনে করে, বন্ধুরেই সঠিক মনে করে। এটা কিয়ামতের আলামত, মা বাবাকে বোঝা মনে করে। শোন, এখানে পোলাপাইন দেখা যাচ্ছে অনেক, এই জন্যে বলি মা বাবা খোদার এক বড় নিয়ামত। থাকতে থাকতে নিজের জান্নাত বানাও, মা বাবা থাকতে থাকতে নিজের জান্নাত বানাও। চলে গেলে আমাদের মতো আফসোস করবা, করার থাকবে না কিচ্ছু, করার থাকবে না কিচ্ছু। মাঝে মাঝে খুব কষ্ট লাগে। আরে আমার মা যেদিন ইন্তেকাল করেন, প্রায় 9 বছর হয়ে গেছে। আমি ছিলাম রাজশাহীতে, বাসায় আসতে আসতে একটু রাস্তায় দেরি হয়েছে, তো বাসায় পৌঁছার ঠিক 1-1.5 ঘন্টা আগে আম্মা দুনিয়া থেকে বিদায় নিছেন, আইসা পাই নাই। তো ঘরে ঢুইকাই খুব কান্না করতেছিলাম। তো আমি তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি। আব্বা যখন চলে গেছিলেন আমি নিজের খুব নিয়ন্ত্রণ করে সবাইকে সান্ত্বনা দিচ্ছি, তো মায়ের ব্যাপারটা নিতে পারি নাই, আইসা খুব কান্না করতেছে। তো আমার বড় বোন আমাকে ডাকে, বলতেছে, ভাই তুই যদি কান্না করস তো সবাইকে সান্ত্বনাটা দিবে কে? তা আমি বলতেছিলাম, বোন রে, মা চলে গেছেন সেই জন্যে কান্না করতেছি না, এটা আল্লাহর হুকুম। একটা বিষয় আমাকে খুব পীড়া দিচ্ছে, আমি এটা নিতে পারতেছি না। কি সেটা? বলে, আম্মা যে চলে গেলেন, এখন আমি কোথাও বিপদে পড়লে, মুসিবতগ্রস্ত হইলে, একটু আটকায় গেলেই তো দৌড়ায় আসতাম, মা একটু দোয়া করেন। আমার মা আমার জন্য আল্লাহর কাছ থেকে চাইয়া সরাসরি নিয়ে আসতেন। এখন আমি কার কাছে দোয়া চাবো? আমার জন্য আমার রবের কাছ থেকে সরাসরি কে আইনা দিবে? আমার দোয়ার মানুষ তো চলে গেছে। যাদের মা বাবা আছে, নিজের দুনিয়াও বানাও, আখিরাতও বানাও, থাকতে থাকতে কাজে লাগাও এই সম্পদ। এটা এক সম্পদ, এটা এক সম্পদ। আমাদের অনেক দিনদার ভাই আছে, পীর বুজুর্গের কাছে যায়, যাও, মানা করছি না। আমাদের কাছে মাঝে মধ্যে বাচ্চারা এসে টুপি খুলে দেয়, হুজুরকে দোয়া করে দেন, মাথাটা মুছা দেন। মাঝে মাঝে সুযোগ পাইলে বলি, এই শোনো, আমার মতো কোটি হাসান জামিল মিল্লাও তোমার মাথায় হাতাইলে যেই লাভ হবে, তোমার মায়ের, তোমার বাবার আদর আর স্নেহের ওই হালকা পরশ তার চেয়ে অনেক বেশি কাজে আসবে, অনেক বেশি কাজে আসবে। এটা মা বাবা, এই জায়গা বড় স্পর্শকাতর জায়গা। এই যে আমাকে দেখতেছ, খুব যোগ্য মানুষ না, আল্লাহ চাঁদায় দিচ্ছেন। কেন জানো? আমি এটা উপলব্ধি করি, আমার ওস্তাদদের দোয়া আর আমার মা বাবার দোয়ার ভেলায় বেশে বেশে আল্লাহ আমাকে চালাইতেছেন, ভাসায়া ভাসায়া। বুজুর্গদের কাছে যাই, কিন্তু বুজুর্গদের কাছে যাই আর যেই স্টাইলে দোয়া চাই, আমি আমার মায়ের কাছে যাই ওই স্টাইলে দোয়া চাইতাম। আম্মা একটু মাথাটা হাতে দেন, একটু মাথাটা হাতে দেন, কিছু দোয়া করছে। একটা গল্প প্রায় শোনাই আমি বিভিন্ন বয়ানে, বাচ্চাদেরকে বোঝানোর জন্য যে কিভাবে ঢং করে দোয়া লইতে হয়, ঢং করতে হয় দোয়ার জন্য। আমার ছোট্ট একটা মেয়ে আছে, এখন তো বড় হয়ে গেছে, 8-10-11 বছর হয়ে গেছে। যখন ছোট্ট 2-2.5 বছর, তো অন্য বাচ্চারা সকালে মাদ্রাসায় চলে যায়, ও একা হয়ে যায়, একা হয়ে যায়।
তো মা সকালে নাস্তা বানায়, আমি ঘুমাই, সকালে একটু ঘুমের অভ্যাস, সারা রাত কাজ থাকতে। তো একবার মার কাছে যায়, একবার আমার কাছে আসে, গুড়গুড় গুড়গুড় করে একা। এখন শেষ ভরসা আমি, মার কাছে গেলে তো দূরে নিতে যা, ভাগ ঘুমা যায়, শুয়ে থাক। তা আমি শেষ ভরসা। তো মাঝে মধ্যে কি করতো, আইসা গামছা একটা লইয়া টয়লা নাকের মধ্যে দিয়ে দিত, ঘুম উঠায় আর কি আমার। তো মিজাজ বিগড়ে যাইতো, মাঝে মাঝে উঠে দিত, ডিজিটাল পোলাপাইন তো বুঝে যে বাবার এইভাবে জাগায় মাইর খাওয়া লাগবে। তো একদিন দেখি কি, আইসা আমার নাকটার সাথে নাকটা লাগাইয়া এরকম ঘষতেছে, মানে বুঝাইতেছে আব্বু আমি তোমারে জাগাইতেছি না, আদর করতেছি। তো ওর ডিজিটাল হইলে কি হয়েছে, আমি তো ডিজিটালের বাপ, আমি ওর বাপ না। আমি চোখ খুলি না, আমার বড় মজা লাগতেছে। আমি চিন্তা করি এখন চোখ খুললেই যাবে গা, সারাদিন ডাকলো আসা, এই কাম করবো না। আমি উল্টা আরো নাক ডাক দিই, আরো জোরে জোরে দেয়। হঠাৎ মনে পড়লো, হারে মা তো পাশের ঘরে, না জানি তারও এরকম মনটা চায় আমি তার ছেলে যাই এরকম আদর করি। আমার যেমন ভাল লাগতেছে তারও তো ভাল লাগার কথা। বাচ্চারা মা বাবার কাছে তো বড় হয় না, বাচ্চাই থাকে। মনে পড়তেই লাভ দিয়ে উঠছি, এই পাগলামিগুলো করতাম। এই জন্য বলি দোয়া কেমনি নিছি দেখো। লাভ দিয়ে উঠাই মায়ের রুমে গেছে। মা চোখ বন্ধ করা ছিল, মায়ের সজাগ ছিলেন না জাগ্রত ছিলেন জানি না, চোখ বন্ধ ছিল। যাইয়া ওই আমার পিচ্ছির মতো মায়ের নাকটার সাথে যায়া এরকম নাকটা দিয়ে যখন ঘষা দিছি না, মা চোখ খুলে যখন দেখছেন বুড়া বেটা হাসান, আহা ওই দৃশ্যের কথা মনে করতে পারি না। মা লাভ দিয়ে উঠেই জড়াইয়া ধইরা হাউমাউ করে কান্না শুরু করছেন। তার কলিজা ঠান্ডা হয়ে গেছে, হাত উঠাইয়া কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ও আল্লাহ আমার আদর করে মনি ডাকতেন, মনি, আল্লাহ আমার মনিরে দুনিয়া আখিরাতের বাদশা বানাইয়া দিও। সেই দোয়ার ভেলায় চইরা চলতেছি। কোন অন্যায় করলে মাফ চাইয়া নিজের রাস্তা পরিষ্কার করো, নিজের জান্নাত বানাও, নিজের দুনিয়া বানাও। ছোট্ট একটা আমল করে ফেলি নগদে। এখানে এমন বাচ্চা কে কে আছো যার বাবা এখানে আছেন? এমন ছেলে কে কে আছো যার বাবা এখানে আছেন? তোমাদের আব্বা নাই এখানে? এখন আর তাকায় না। তোমার আব্বা আছে? দাঁড়াও তো, এই দাঁড়াও, কার কার আব্বা আছে? দাঁড়াও। এখানে এই মজলিসে কার কার বাবা আছেন? আপনার বাবাও এই মজলিসে আছে? আরে বাপ রে বাপ, মাশাআল্লাহ, আরে অনেক আছে। আল্লাহ মারহাবা। প্রত্যেকে নিজের বাবার কাছে যান তো, প্রত্যেকে নিজের বাবার কাছে যান, প্রত্যেকে নিজের বাবার কাছে যান, যান। যাইয়া পাউডি ধরেন, ধইরা জড়াইয়া ধরেন, পাউডি ধইরা বলেন, আল্লাহ বাবা আমারে মাফ করে দাও। ধরেন জড়াইয়া পা, জড়াইয়া ধরে বলেন, বাবা আমারে মাফ করে দাও। জড়ে ধরা, বাবার পা জড়াইয়া ধরে বলে মাফ করে দাও। তোকে জড়ায় নেন, ধরে বাবার পা, দুই হাতে জড়াইয়া ধরে পা। নিজের জান্নাত বানাও। ভিতরে মেয়েরা, তোমাদের মা যদি থাকে, ধরে পা জড়ায়া মায়ের। নিজের জান্নাত বরবাদ করো না, দুনিয়া বরবাদ করো না, সব বরবাদ হয়ে যাবে মা বাবা নারাজ থাকলে। যৌবনের তাড়নায় মা বাবা ভুলে যাও না। মনে রেখো, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর মা বাবাই তোর জান্নাত, তোর মা বাবাই তোর জাহান্নাম। আর আমার মতো পোড়া কপাল যাদের মা বাবা চলে গেছে, পাও ধইরা মাপ চাওয়ার সুযোগ যাদের নাই, তারা আল্লাহর কাছে মাফ চাও মা বাবার জন্যে।
যাদের মা বাবা দুনিয়ায় আছে তারা নিজের জান্নাত বানাও, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা মা বাবার জান্নাত বানাও। চোখের পানি ফালায়া ফালায়া বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যুবক, যৌবন নষ্ট করিস না।